সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বর্তমান ক্যাবিনেটে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হয়েছেন কক্সবাজারের সালাউদ্দিন সাহেব। উনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং বর্তমান ক্যাবিনেটে সবাইকে অবাক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান সাহেব। এই ডক্টর খলিলুর রহমান সাহেব বিগত ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন। তখন সালাউদ্দিন সাহেব, বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই সালাউদ্দিন সাহেব কিছু ওনার ভাষণে কিছু এক জায়গায় ভাষণে কিছু অভিযোগ তুলেছিলেন উনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব সম্বন্ধে। উনি বলেছিলেন বিদেশি একজন নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে, অবিলম্বে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার থেকে। তো এখন আমার প্রশ্ন, উনি কিন্তু তৎক্ষণাৎ এখন আমার প্রশ্ন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যে আপনি ব্যাখ্যা দেন। এখন তো আপনি তখন অভিযোগ করেছিলেন যখন ইউনূস সরকারের সময় উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন। এখন তো উনি আপনাদের সরকারে আপনাদের ক্যাবিনেটেই আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এখন আপনি এটার ব্যাপারে একটু ক্ল্যারিফাই করেন, কারণ আপনারা অভিযোগ করেছেন, এটা জনগণের কাছে এসছে সেই অভিযোগ। জনগণে প্রশ্ন রাখছে যে আপনি অভিযোগ করেছেন, এখন তো উনি পররাষ্ট্রমন্ত্রী, সেই ব্যাপারে আপনি একটু বক্তব্য দেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি জানান। তখন অভিযোগ করেছিলেন ইউনূস সরকার সাহেবের সময় উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আর এখন হয়েছে আপনাদের, আমি আবার উল্লেখ করছি, এখন আপনাদের ক্যাবিনেটে উনি পররাষ্ট্রমন্ত্রী। আপনি একটু ক্ল্যারিফাই করেন। তখন উনি খারাপ ছিলেন, এখন তো আপনি কোনো কথা বলেন না, আপনি একটু বলেন এখন কি উনি ভালো হয়ে গেছেন? তো সে ব্যাপারে মানুষ জানতে চায়। আপনার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু তৎক্ষণাৎ একটা সময় না নিয়ে তাড়াতাড়ি আপনার অভিযোগের উত্তর দিয়েছিলেন। আপনি সেটা দেখেছিলেন কিনা জানি না। আপনার অভিযোগের সাথে সাথে উনি কিন্তু একটা উত্তর দিয়েছিলেন। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। সম্প্রতি বিএনপির রিজভী সাহেব একটি কথা বলেছিলেন, এটা বেশি অনেক দিন হয় না, কিছুদিন আগে, যে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ডক্টর ইউনূস সাহেবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর রিজভী সাহেব প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন খলিলুর রহমানকে অবিলম্বে তার পরিচিতি এবং তার সব কিছু বিশদ উল্লেখ করে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো পদ থেকে সরিয়ে দিতে হবে। এখন রিজভী সাহেবই বলুক, উনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন ডক্টর খলিলুর রহমান, বিএনপির নবগঠিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তারেক রহমান সাহেবই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবই ওনাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাহলে খলিলুর রহমান সাহেবের ব্যাপারে যখন প্রশ্ন তুলেছিলেন রিজভী সাহেব, এখন তো উনি বর্তমানে নতুন ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তো আমরা অনুরোধ করব রিজভী সাহেবকে, আপনি আপনার যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের এখন ব্যাখ্যা দেন। তখন আপনি আপত্তি জানিয়েছিলেন, এখন বিএনপির এই নতুন ক্যাবিনেটে উনি পররাষ্ট্রমন্ত্রীর মতো উল্লেখযোগ্য একটি অবস্থানে আছেন। প্রধানমন্ত্রীর পরে এই পদটি ধরা হয়। এখন আপনি এই ব্যাপারে একটু ব্যাখ্যা দিলে
ভালো, জনগণ আপনার ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে। আপনাদের সাথে যখন ছিল না তখন উনি খারাপ ছিল, আর এখন তো আপনাদের সাথে, সে ব্যাপারে জনগণকে আপনার ব্যাখ্যা দেন। আপনার প্রশ্ন তুলেছিলেন ইউনূস সরকারকে, ইউনূস সরকারের ব্যাপারে, ইউনূস সরকার যে খলিল রহমান সাহেবকে তখন নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে, সে ব্যাপারে আপনাদের অভিযোগ ছিল। এখন আপনার ব্যাখ্যা দেন নতুন সরকারে যে খলিল রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে, বিশেষ করে রিজভী সাহেবকে অনুরোধ করব এই ব্যাপারে আপনার ব্যাখ্যা দেওয়া অতি জরুরি। কে এই ডক্টর খলিলুর রহমান, যিনি রোহিঙ্গা বিষয়ক ব্যাপারে জড়িত ছিলেন ডক্টর ইউনূস সাহেবের শাসনামলে প্রথম দিকে। এর পরবর্তীতে উনি হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদে। আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। ডক্টর খলিলুর রহমান বিশাল একজন বিদ্যান ব্যক্তি। উনি শিক্ষা দিকে অনেক একজন বিদ্যান পুরুষ। উনি আমরা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি লতিফুর রহমান সাহেব যখন উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, সেই দিকে একটু যাই, তখন এই ডক্টর খলিলুর রহমান সাহেব ছিলেন ওনার প্রেস সেক্রেটারি, এই ধরনের একটা কিছু, ওনার একান্ত সচিব অথবা প্রেস সেক্রেটারি, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন উনি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদা সেম। তখন থেকেই এই ডক্টর খলিলুর রহমান ওই বিচারপতি লতিফুর রহমান সাহেবের উনি সচিব ছিলেন, একান্ত সচিব ছিলেন, এই ধরনের প্রেস সেক্রেটারি, আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। এরপরে ওই সময় যেই নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। তো ডক্টর খলিলুর রহমান একজন ফেলে দেওয়া মানুষ না, এই দেশের রাজনীতিবিদদের সাথে ওনার পরিচয় অনেক আগে থেকে। এরপরে উনি জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ওনাকে যখন প্রশ্ন করা হয় উনি দ্বৈত নাগরিক, তখন উনি এটার র্যাপিড জবাব দিয়েছিলেন, আমার কাছে একটি পাসপোর্ট আছে, সেটা ওয়ান অ্যান্ড অনলি পাসপোর্ট আই হ্যাভ অনলি, দ্যাট ইজ দ্য বাংলাদেশি পাসপোর্ট, আই হ্যাভ নেভার মোর দ্যান ওয়ান পাসপোর্ট। এটা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি যখন প্রশ্ন তুলেছিলেন একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসিয়ে দেওয়া, অবিলম্বে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া, তখন র্যাপিড উনি এই জবাবটা দিয়েছিলেন। এর মধ্যে শোনা যায় তারেক রহমান সাহেবের সাথে খলিলুর রহমান সাহেবের যোগাযোগ অনেক পূর্ব থেকেই। তার কিছু নমুনা আমরা দেখতে পাই গত কয়েক মাস আগে, যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব লন্ডনের তারেক সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন, মিটিং করতে গিয়েছিলেন, তখন সাথে গিয়েছিলেন এই ডক্টর খলিলুর রহমান সাহেব। এবং শোনা যায় এই সব কিছুর একটা প্ল্যানের মাস্টারমাইন্ড ছিলেন ডক্টর খলিলুর রহমান সাহেব। তো এই ব্যাপারে নাহিদ, সাবেক উপদেষ্টা নাহিদ একটা প্রশ্ন তুলেছিলেন যে ডক্টর খলিলুর রহমান বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একটা গুরুত্বপূর্ণ পদে এসছেন। উনি ইন্টারিম গভর্নমেন্টে থাকার সময় ওই সময় থেকে উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিলেন, এই ধরনের একটা কথাবার্তা তুলেছিলেন। যা হোক, এটা ভিত্তি কতটুকু সেটা বোঝা যায় না, কিন্তু বিএনপির সাথে এবং বিভিন্ন রাজনীতিবিদদের সাথে ডক্টর খলিলুর রহমান সাহেবের যে একটা সম্পর্ক ছিল সেটা অনেক পুরনো, সেটা আমরা ওনার ইতিহাস থেকে আমরা বুঝতে পারি। তো এই ব্যাপারে প্রশ্ন তুলেছে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব এবং অন্যান্য নেতারাও প্রশ্ন তুলেছিলেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেবের প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের র্যাপিড উনি কিন্তু জবাব দিয়েছিলেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।